হত্যা করা হচ্ছে। আজকে দেখা যাচ্ছে এই পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের শিশু হত্যা করা হচ্ছে, অথচ আর বিশ্ব আজকে চুপ। আজকে জাতিসংঘ চুপ। আজকে মুসলমানদের যে সমৃদ্ধশালী দেশ হয়েছে সেগুলো চুপ। এগুলোর একমাত্র কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আদর্শ আমাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় মার খাচ্ছি, জায়গায় জায়গায় আমাদের পতন হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা এবং আদর্শ, আমার রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ যদি আমরা বুকে ধারণ করতে পারি, আমরা যদি আমাদের জীবনে যদি পরিচালিত করতে পারি, তাহলে এই বিশ্বে একমাত্র শান্তি প্রতিষ্ঠার পথ বয়ে আনবে। সম্মানিত উপস্থিতি, এই কাউখালী উপজেলার দীর্ঘদিন পরে হলো আপনাদেরকে সাথে নিয়ে এরকম একটি আজিমুশান ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবযাত্রা শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের কাছে ঈমান আকীদার বিভিন্ন কর্মসূচি নিয়ে সামনে উপস্থিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন রাজানগর ইসলাম মুসলিম ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ দিদারুল আলম তালুকদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব তারা মিয়া সাহেব। এভাবে বিএনপির আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে বিশেষ করে আমাদের এই প্রোগ্রামে এনটিভি এবং ৭১ টিভি, তারপর হচ্ছে বিভিন্ন পত্রিকার সাংবাদিক আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি বিশেষ করে শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দের মোবারকবাদ জানাচ্ছি ওনাদেরকে উপস্থিত হওয়াতে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর HM শহীদুল্লাহ ভাই। সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি ওনার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়াত-তাহিরিন ওয়া আসহাবিল হাদিয়িন আল-মাহদিয়িন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রিয় রাসূলের নূরানী জবানে ঘোষণাকৃত একমাত্র নাজাত প্রাপ্ত দল, একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত কাউখালী উপজেলার ব্যবস্থাপনায় আজকে পবিত্র ইফতার মাহফিল ও ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি মঞ্চ আলোকিত করেছেন অসংখ্য উলামায়ে কিরাম, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সাংবাদিক ব্যবসায়ী ভাইয়েরা, সর্বস্তরের সুন্নি ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানসীন মা বোনেরা, সবার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই মাহফিলটা কয়েকটি কারণে খুবই তাৎপর্যপূর্ণ একটি মাহফিল। একদিকে হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ লাইলাতুল কদরকে সামনে নিয়ে আজকের এই মাহফিল। আবার অন্যদিকে আল্লাহর প্রিয় রাসূলের জামাতা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসনাইন করিমের আব্বাজান মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। আবার অন্যদিকে ইফতার মাহফিল। তো সবগুলো মিলে আজকে মাহফিল যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা শরীক শামিল হয়েছেন,
টাকা পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আপনারা প্রত্যেকেই ভাগ্যবান। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বিদায়, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আজকে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন। উচ্চস্বরে একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সময় একেবারে অতি সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ নাই। ইফতার মাহফিল করাটা কত ফজিলতপূর্ণ কাজ। আল্লাহর প্রিয় রাসূলের হাদিস শরীফে রয়েছেন, ইফতার মাহফিল কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, সেগুলো আপনার উলামায়ে কেরামের মুখে শুনেছেন, তারপরে বরকতান আলোচনা করছি। কাউকে যদি ইফতার করায় অনেকগুলো উপকার রয়েছেন। একদিকে ওই ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে যায়, আবার অন্যদিকে তিনি আযাব জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। আবার যাকে ইফতার করানো হয়েছে সে রোজা রেখে যতটুকু সওয়াব পেয়েছে, যিনি ইফতার করিয়েছেন তিনিও ততটুকু সওয়াবের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ যখন সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সামর্থ্যবান নই, আমাদের তেমন সামর্থ্য নাই, আমরা কিভাবে অন্যজনকে ইফতার করাবো, ইফতার করিয়ে এই ফজিলত অর্জন করবো? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমার সাহাবায়ে কেরাম, এখানে ইফতার করানো মানে এখানে আজীবন ভাবে ইফতার করানোর কথা বলছি না। কেউ যদি কাউকে একটু খেজুর দিয়ে ইফতার করায়, কেউ যদি কাউকে একটু দুধ দিয়ে ইফতার করায়, একেবারে সেটাও না পারলে কেউ যদি কাউকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, তাহলে এই সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখেন, যারা টাকা পয়সা দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সাড়া দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, আপনাদের টাকার মাধ্যমে কতগুলো রোজাদার আজকে ইফতার করবে। আর আপনি প্রত্যেকটা রোজাদারের বিনিময়ে তারা রোজা রেখে যে সওয়াবের অধিকারী হয়েছে, আপনিও 10 টাকা 100 টাকা দিয়ে শরীক হওয়ার কারণে আপনিও ততটুকু সওয়াবের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আজকে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাত, এটা এই মাওলানা আলী শের খুদাকে স্মরণ করা মানে আল্লাহর প্রিয় রাসূলকে স্মরণ করা। অসংখ্য হাদিস শরীফ রয়েছে, এতগুলো হাদিস শরীফ এখানে আলোচনা করা হয়তো সময় নাই, তারপরে আমি অন্তত অনুবাদটা বলছি। আল্লাহর প্রিয় রাসূল হাদিস শরীফের মধ্যে রয়েছেন, যে ব্যক্তিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, সেই মূলত আমাকে ভালোবাসবে। আর যে ব্যক্তিটা আমাকে ভালোবাসবে, সে আল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তিটা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রুতা করবে, সে আমার সাথে শত্রুতা করলো, আমার সাথে দুশমনি করলো। আর যে আমার সাথে দুশমনি করলো, সে বরং আল্লাহর সাথে দুশমনি করলো। তাহলে দেখেন, আমরা মাওলানা আলীকে ভালোবাসার কারণে আল্লাহর প্রিয় রাসূলের ভালোবাসা হয়ে গেল। আল্লাহর প্রিয় রাসূলের ভালোবাসা হয়ে যাওয়ার কারণে মূলত আল্লাহর ভালোবাসা হয়ে গেল। তাহলে আমরা কত বড় ভাগ্যবান আজকে। সুতরাং আমি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। বলতে পারেন এখানে ভেদাভেদ কিসের? নামাজ এক, কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, সব এক। এখানে ভেদাভেদ কেন? এখানে ভেদাভেদ রয়েছে, ভেদাভেদ তো আমার রাসূল বলে গিয়েছে। দেখেন, সৃষ্টিকুলের মধ্যে যত মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আশরাফুল মাখলুকাত বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, অন্যান্য ধর্মের বাইরা রয়েছে। আবার আল্লাহ তাআলা তাদের থেকে আলাদা করে ইসলামের জন্য বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। প্রথমে আল্লাহ সবাইকে আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার আল্লাহ তাদের থেকে ইসলামকে আলাদা করেছেন। আর আমার রাসূল এসে ইসলাম থেকে আরেকটি দলকে আলাদা করছেন, আরেকটি দলকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। আমার রাসূল বলে গিয়েছে, ইসলামের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে 72 দল জাহান্নামী, একটা দল জান্নাতি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো আমাদের মুখের কথা নয়। অনেক ভাইয়েরা বলে না বুঝে, এখানে দলাদলি কিসের? কোরআন তো এক, রাসূল তো এক, নামাজ তো এক,
আল্লাহ তো এক, আমার রসুলের কথা যদি আমরা মানি, মানতে তো হবেই, কারণ আল্লাহ তো বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ কেউ যদি করতে চাও রসুলের অনুসরণ করো, রসুলের কথা না মানে কোথাও যাওয়ার সুযোগ নাই। অন্য আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলেছেন রসুল যা কিছু এনেছে, যা কিছু বলেছে সেইগুলোকে আঁকড়ে ধরো, যেগুলো নিষেধ করেছে ওইগুলো থেকে দূরে থাকো। তাহলে রসুলের কথা না মেনে কোথাও যাওয়ার সুযোগ নাই। রসুলের কথা যদি মানতে চাই তাহলে রসুল বলেছেন একমাত্র নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, চিনবো কি করে আহলে সুন্নাত ওয়াল জামাত? রসুল বলেছেন মনে করবে যেই দলের মধ্যে আমি রসুলের চর্চা হবে, যেই দলের মধ্যে আমি রসুলের গুণগান আলোচনা হবে, যেই দল আমি রসুলকে নূরের তৈরি বলবে, যেই দল আমি রসুলের গায়েব জানে স্বীকার করবে, যেই দল আমি রসুলের আলোচনা করবে, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরামের আলোচনা হয়, যেই দলের মধ্যে আহলে বাইতের আলোচনা হয়, যেই দলের মধ্যে আউলিয়া কেরামের আলোচনা হয়, ওইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে প্রমাণ হচ্ছে যারা আজকে আয়োজন করেছেন তারা রসুলকে স্মরণ করে, সাহাবায়ে কেরামকে স্মরণ করে, আহলে বাইতকে স্মরণ করে, প্রত্যেকটা আল্লাহর রসুলের উত্তরসূরি যারা আসছে সবাইকে স্মরণ করে, তাহলে বুঝবেন নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন ভাইকে এখানে কটাক্ষ করব না, গালাগালি করব না, ভাইদের কাছে অনুরোধ করব, আবেদন করব, আসুন একমাত্র নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসুন। কারো যদি কোনো বুঝে না আসে, আর উলামায়ে আহলে সুন্নাতগণ রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম রয়েছে, তাদের সাথে বসি, আমরা ভুলের মধ্যে রয়েছি, আপনারা ভুলের মধ্যে রয়েছে, তাদের ভুল আমাদের ভুল হলে আমরা শুধরিয়ে নেব, আপনাদের ভুল হলে আপনারা শুধরিয়ে নেবেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম। এখানে সংঘাত নয়, মারামারি নয়, রাহাজানি নয়, কুনাকুনি নয়, তর্কাতর্কি নয়। ইসলাম হচ্ছে মানবতা শিক্ষা দিয়েছে। আমার রসুল যে মানবতা শিক্ষা দিয়েছে ওই মানবতার উপর দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। এখানে আমরা শুধুমাত্র তর্কাতর্কি করে লাভ নাই, কিন্তু কিছু বুঝে না আসলে বসে বুঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই আয়োজন, আপনাদের কাছে অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাত ভবিষ্যতে কোন উদ্যোগ দিলে তাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে জাতীয়তাবাদী দল যারা রয়েছেন, নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি জানি আপনাদের সহযোগিতা এখানে অত্যন্ত সহযোগিতা রয়েছে। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ আপনাদের যদি নসিব হয়ে যায় তাহলে নাজাতের জন্য আর কিছুই লাগবে না। আল্লাহর রাসূলের সুপারিশের কারণে আপনারা জান্নাতবাসী হবেন, সে আশাটুকু ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজনের জন্য আবারও শুকরিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।